বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি কড়া সতর্কবার্তা। 11 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে তৌহিদি জনতাকে মব সংস্কৃতির বিপদ সম্পর্কে সতর্ক করেন। তার এই বক্তব্য এখন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হয়েছে। মাহফুজ আলম বলেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দিচ্ছেন তাদের আমি হুমকি দেইনি, কেবল সতর্ক করেছি মাত্র। তিনি আরও জানান, গত 15 বছর ধরে নিপীড়নের শিকার হয়ে এবং অভ্যুত্থানে অংশ নিয়ে তৌহিদি জনতা একটি জাতীয় সম্ভাবনা সৃষ্টি করেছে। তবে মব সংস্কৃতির কারণে সেই সম্ভাবনা এখন বিপদে পড়েছে। তিনি আরও বলেন, এই সম্ভাবনা রক্ষা করতে হবে আপনাদেরকেই। মাহফুজ সাফ জানিয়ে দেন যে তার এ সতর্ক বার্তা কোনো শত্রুতা বা ঘৃণার ভিত্তিতে নয়, বরং দেশের সকল নাগরিকের প্রতি তার আন্তরিকতা থেকে এসেছে। বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি আমার দরদ রয়েছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু যদি কেউ তৌহিদের নামে উগ্রতা দেখায় তখন সেই উগ্রতার পরিণতি সম্পর্কে সাবধান করাও আমার দায়িত্ব। এভাবেই বলেন মাহফুজ আলম। মাহফুজ আলম আরও বলেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতার প্রয়োজন। বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকতে হবে। মব সংস্কৃতির কারণে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা ঝুঁকির মধ্যে পড়েছে এবং এটি আমাদের শত্রুদের উপকারে আসছে। তিনি বলেন, এই কঠোরতার হুঁশিয়ারি তাদের জন্য যারা তৌহিদের নামে নিপীড়ন ও নৈরাজ্য সৃষ্টি করছে। মাহফুজ আলম নিশ্চিত করেন যে ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের ইসলামোফোবিয়া আর এই দেশে সহ্য করা হবে না। যা হয়েছে তার পুনরাবৃত্তিও হবে না, মন্তব্য করেন তিনি। তবে তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতা রক্ষা করতে হলে প্রজ্ঞা প্রয়োজন, অন্যথায় বিপদ বাড়বে। তার মতে বিভাজন ও ঘৃণার পরিবর্তে সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। অবশেষে মাহফুজ আলম তার পোস্টে একটি আহ্বান জানিয়েছেন, চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার জন্য করে গড়ে তুলি। তার এই বার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং দেশে যে শক্তিশালী পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে তা স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার বিষয় তার এই সতর্ক বার্তা কতটা কার্যকর হতে পারে দেশের ভবিষ্যতে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।